এই বাবা অনেকটা উপকার পেয়েছে, বাবা লোকে শোনা যায়। আপনাদের শরীর হয়েছে, যখনই ভালো হয় তখনই আপনার ভিডিও দেখে একদম। কোথা থেকে আসছে বাবু? মালদা থেকে আসছে। মায়ের নাম জপ করি, ইউটিউবে ভিডিওতে মায়ের নাম জপ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এ তোরা হলো কথা বলে মায়ের নাম জপ কর। ভক্তের মুখে শোনা যাক নাম জপ করে কতটা উপকার পেয়েছে বলো মা। আমি বুঝতে পারি না, আর তোমার নাম জপ করে আমি বুঝতে পারছি। হাঁটা চলা করে পার হয়ে এসেছি, একা এসেছি। আমি এসেছি মুর্শিদাবাদ। মা স্বামী কোথায় থাকে বললেন? স্বামী এখানে শ্রীলঙ্কা আসাম গাড়িতে গাড়ি ব্যবসা আছে। 20টা বছর মা কিন্তু রোগে জর্জরিত ছিলেন, নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছিলেন, অনেক ডাক্তার কমেনি, শুধু মায়ের নাম জপ করেছিল মা ইউটিউবে ভিডিওতে। আসতে পারছিলাম না, একা একা। যে মা বসতে পারছিলেন না সেই মা এখন বসতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন। 20টা বছর উনি সোজাসাই। মঙ্গলা মা উনি তাবিজ কবজ পাথর দেয় না, শুধু একটাই মূল মন্ত্র দেয়, শুধু মায়ের নাম করো। যেমন মহাপ্রভু কৃষ্ণের নাম চড়িয়ে গেছেন দেশ বিদেশে, তারাও কিন্তু কোনোদিন মাদুলি তাবিজ কবজ দেয় না। কারা দেয়? যারা মাকে নিয়ে ব্যবসা করে, তারাই মায়ের জন্য তাবিজ কবজ পাথর দেয়। আর যারা সত্যি সত্যি মাকে ভালোবাসে তারা শুধু মায়ের নাম ছড়িয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণর নাম ছড়িয়েছিলেন মহাপ্রভু, সারা দেশ বিদেশে মাতালের মতো নাম ছড়িয়েছে। আজও এখনো আমাদের 4 মাসে লাখ লাখ ভক্ত যে এত উপকার পেয়েছে, শুধু একটা কথাই বলতে শিখেছি, শুধু মায়ের নাম নিয়ে মুখে, যে একবার মায়ের নাম মুখে নিবি। আজকে মঙ্গলা নিশ্চয়ই মন্দির জন্য কাঁদতে হতো না। আমি লাখ লাখ ভক্ত, অনেক ভক্ত কিন্তু দক্ষিণা দিতে ভুলে যান, এটাও শুনেছেন। কি মা তুমি বসে থাকো দেখেছো, আবার ভক্ত এসে 11 টাকা দক্ষিণা দেয়। আমি কাউকে কোনো ভক্তের উনি চাইতে শিখি না, আমি কিন্তু জনকল্যাণে মঙ্গলের জন্য নেমে গেছি। অনেক ভক্ত আছে, অনেক অনেক গরিব ভক্ত আছেন যারা টাকার জন্যে ভালো বিদেশে ডাক্তার দেখাতে পারে না, তারা কি করে মায়ের চরণে ফেলে যায়। অবশ্যই মিরাকেলের মতো কাজ হয়েছে। এই মা কিন্তু 20টা বছর ডাক্তার দেখিয়েছেন, উঠতে বসতে হাঁটতে পারতেন না। মা নিজের মুখে বললেন আমি শুধু 2 মাস মায়ের নাম জপ করেছি। মঙ্গলা কোনদিন তাবিজ কবজ পাথর দেয় না, শুধু মায়ের নাম চড়াতে শিখিয়েছি। শুধু মায়ের নাম বলো। মঙ্গলাকে যে ভালোবেসে যে যা দান করেন মায়ের মন্দির হবে। আমি অবশ্যই মায়ের মন্দির হবে, আমার স্বপ্ন পুরো হবে, পূরণ অবশ্যই হবে। কারণ আমি এখনো না খেয়ে না দিয়ে আমি প্রত্যেকটা দিন 6000, 2000, 3000 ভক্ত দেখি। যে আমাকে 10 টাকা দক্ষিণে দেন আমি তার জন্য মঙ্গল কামনা করি, যে আমাকে 1000 টাকা দক্ষিণে দেন তার জন্য মঙ্গল কামনা করি। আমার নাম মঙ্গলা, আমি কিন্তু 10-এর মঙ্গল করতে এসেছি, আমি যেটা সেটাই করতে পারি। তাই নাম জপ কর। আমি প্রত্যেকটা ভক্তকে বলি তোরা নাম জপ কর আর নিষ্ঠা করে মাকে ডাক। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। এত বড় একটা তাবিজ করলাম, আমি এতগুলো পাথর করে নিলাম, এতগুলো আমি মাদুলি করে নিলাম, আরে করোনাকে আটকাতে পারতো? করোনাকে আটকাতে পারতো? পেরেছিল? একটা আংটি একটা পাথর পেরেছিল? পারেনি। মঙ্গলা সব সময় জন্য সঠিক বলে এসছে বলে অনেকের কাছে মঙ্গলা খারাপ হয়ে গেছে। আমি আগে ভক্তদের বলি কুসংস্কারে বিশ্বাস করবি না, বন্ধ কর। আমি বলি সবাই জেনে গেছেন খালি হাতে এলে ভরা হাতে যায়। আজকে কবে এসছিলে? কবে এসছিলে? 1 মাস আগে এসছিলে। কোথা থেকে আসছো? যে সমস্যা নিয়ে এসছিলে? অনেকটা মা ঠিক আছে, কোনো মা দেখা দেয়, এই জন্য আমি ছোটো বানিয়েছি। শরীরে অসুস্থ নিয়ে এসছিলেন, অনেক শরীরে অসুস্থ ছিল, যেটা টিস্যুটা কাজ হয় মা। হ্যাঁ, আর কি খেতে বলেছিলাম তোমাকে? টিস্যু ঠেকিয়ে দিয়েছিলাম। স্বামী এসছে। তাও তোমরা আমি সবসময় বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যা মনস্কামনা নিয়ে আসে মা যেন পূর্ণ করে দেন। অনেকে অনেক আপদ বিপদে যেমন দুঃখের মধ্যে আসেন মায়ের কাছে পুজোতে। ভক্তরা বুঝে গেছেন যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে নিশ্চয়ই আমি কিছু পাবো, সেই দিনে আজকে লাখো লাখো ভক্ত মায়ের মন্দিরে আসছেন। তাই ভক্ত পার্সেল বাবা, ও পার্সেল বাবা কোথা থেকে এসছে পার্সেলটা?
কোথা থেকে এসেছি পার্সেল ভিডিও করতে বলেছে আপনাকে, ঠিক আছে? ও পার্সেল বা পার্সেল দিয়ে গেছে, কলকাতা থেকে পার্সেলটা এসেছে, বলেছে ভিডিও করে ছাড়তে। অবশ্যই মা ছাড়বো ভিডিও করে। ও পিঙ্কু চক্রবর্তী, কাছে আনলো কাছে, পিঙ্কু চক্রবর্তী পরে কলকাতা থেকে এসেছে। অনেক ঠিক আছে, আমি ভক্ত পরে আছে। পাঠাবো। আর যেহেতু পার্সেল বাবা এসছে, একটু কিছু দেখিয়ে দিই। আপদ বিপদে মা যেন সবসময় রক্ষা করে, প্রত্যেকটা মায়ের সন্তানকে যেন মা রক্ষা করেন, কোনো যেন বিপদে যেন কোনো সন্তানকে না করতে হয়। আমি যেমন মায়ের সন্তান, সবাই কিন্তু গোটা পৃথিবী কিন্তু মায়ের সন্তান। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের ওই মনস্কামনা যা চেয়েছিল পেয়েছে, তাই মা অত মানসিক করে গেছে বাতাসা হরিণক দিতে। তাই আমি একটু বাতাসা হরিণক দেবো সকল ভক্তদের জন্য। যারা ভক্তরা প্রসাদ নেন নিয়ে নেবেন। তোরা নেওয়া দেখা, সবাইকে দেখা ঘুরে ঘুরে এবার। ওই প্রসাদ পেয়েছো মা? বাবাকে প্রসাদ দিলে অনেক জনা আমার ইউটিউবে ভিডিও চালা দিয়ে মায়ের মুখ দর্শন করতে পারে, ভিডিও পেয়েছিল, আগামী ইঙ্গিত পেয়েছিল। তখনও মায়ের সাথে পুজো করতাম, তখন আমি ইউটিউবে ভিডিও ছাড়িনি। কারণ লকডাউনে আগেও অনেকে বলছে এই মায়ের মুখই আমি দেখেছি, কিন্তু তখন আমি ইউটিউব দিইনি মাকে সেই দর্শন, মায়ের মুখ আমি ভিডিওর সামনে আসতে চাইনি। যাই হোক, আমি এটুকু বলবো, যারা বাবা একজন, ওনার হাজব্যান্ড শুনলেন, একজন বড় পুলিশ অফিসার, যাই হোক ওনার সেই মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই উনি মানসিক করে গিয়েছিলেন যেন বাতাসা হরিণক দেওয়া হয়, তাই দেওয়া হয়েছে। অবশ্যই এই সব পুলিশ সার্ভিস বাবাগুলোকে বলছে একদিন ধরো পুলিশের পোশাক পরে আসবি, তো দেখবো একদিন, একদিন তোদেরকে প্রণাম জানাবো। অনেক আর্মি আসে, আমি বলি তুই তোর সাদা পোশাকে আসিস কেন, এমনি পোশাক পরে আসতো, তুমি আর্মি? এ বাবা আর্মি, দেখা তো কেন পোশাক পরে এলি না, আমি দেখতাম। কোথা থেকে আসছো বাবা তুমি? নদীয়ার নবদ্বীপ থেকে। মায়ের নাম শুনেছো? কি করে মায়ের খবর পেলে বাবা? ভিডিওতে দেখেছি, তারপরে আরেকজন বলেছে একটু মাকে যা চাইবে তাই মা মনস্কামনা পূর্ণ করে। মায়ের কাছে এসছি, খুব একটা বড় সমস্যা নেই, যারা মা পূর্ণ করবে। আমার এরকম অনেক আর্মি ভক্ত আছেন যারা শুধু আমাকে ভিডিও কল, মিসেসরা আসেন, ওনারা তো আসতে পারেন না, 2,00,000 কিন্তু লিখেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। উনি আমাকে বলছে মা আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো, একটা হচ্ছে তুমি আমাকে সঠিক পথ দেখাও, আর উনি অনেকবার বিপদে পড়েছেন, মানে উনি অনেকবার রক্ষা পেয়েছেন মায়ের নাম জপ করে। বলছে মা আমি কীভাবে কেমন করে যে রক্ষা পেয়ে গেলাম আমি বুঝতে পারলাম না, যেন হওয়ার মতো কেউ যেন আমাকে রক্ষা করলো। আমি বলি ওদের জন্যে যে যারা দেশের জন্য এত লড়াই করে, আমি সত্যি সত্যি যেন গর্বিত। আমি এখন কাশ্মীরে আছি। কারণ আমার এইসব আমার সন্তানরা নিজের কথা ভাবে না, তোমরা এত ভালো কোথা থেকে আছি, দিন রাত ধরে সেই মাথার মধ্যে সেই জিনিস। আমি যখন মুভিজ দেখতাম না, সেই একটা হিন্দিতে একটা আছে বর্ডার, বর্ডার, আমার প্রাণ ছুঁয়ে যাও। আমি দেখি মাঝে মাঝে, আমার খুব ভালো লাগে। আমার ছেলেটাও তাই, শুধু বলবে মা আমি না বড় হয়ে মিলিটারি হবো, বলে আগে বলতো, এখন তো বলে মায়ের সাধক হবো। যাই হোক জানি না আমার চেঞ্জ আসছে, আমি যখন ভক্তি ভালোবাসছি আমার ছেলে চেঞ্জ হচ্ছে। ও যত সিনেমা যত কার্টুন কিন্তু ওই আর্মি দেখবে, মানে আমারও না একটা খুব ভালোবাসা একটা ওদের প্রতি ছোটো থেকেই। মানে আমি শুধু ভাবতাম, কল্পনা করতাম যে মানে তারা আজকে দেশের জন্যে তাদের স্বামী, মানে তাদের স্বামীরা, মানে স্ত্রীরাও কত স্বামীকে ত্যাগ করে, তারপরে তার সন্তানদের ত্যাগ করে চলে যায়, মা বাবাকে ত্যাগ করে চলে যায়। কখন যে কার মৃত্যু আছে তারা হাসি মুখে মৃত্যুটাকে বরণ করে নেয়, যখন সেই আসে মানে বলার কথা নেই। মায়ের কাছে সবসময় বলি মা ওদেরকে যেন ভালো রাখিস, যারা দেশের জন্য এত লড়ে, যারা দেশের জন্য এত লড়ে, যারা সবসময় এত করে, মায়ের কাছে এটাই বলি মা যেন সবাইকে ভালো রাখে, বিশেষ করে তোদের যেন মা হওয়ার মতো গিয়ে রক্ষা করে আসে। যেন ভারত মাতা কি
ভারত মাতা কি তার সঙ্গে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরে সবাই এসেছে মারে। কিন্তু জানতিস আমি মেয়েরা করে কি কত ভালোবাসতাম ওদেরকে, কিন্তু সব জানতি তোকে সত্যি আমার খুব ভালো লাগে মা। আজকে ওরাও তোর কাছে এসেছে মা, ওই সন্তানরাও তোর কাছে ছুটে এসেছে মা, কত দূর দূর থেকে। ওদের কত ভালোবাসতাম মা, সবসময় তোর কাছে বলতাম মা। যখন আমি পতাকা, আমার একটা ছোট্ট পতাকা নিয়ে যখন গোপালকে নিয়ে এসে পতাকা উত্তোলন করতাম, আর তোকে বলতাম মা বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যখন বলতাম তুই জানতি আমি আর্মিদের খুব শ্রদ্ধা ভক্তি করতাম, খুব সবসময় তোর কাছে বলতাম মা দেশের জন্য কিন্তু তুই লড়তে যাস না, দেশের জন্য কিন্তু ওরা লড়তে যায়, তুই শুধু ওদের রক্ষা করিস মা। আজকে ওরা আসে আমার খুব অনেক আনন্দে ভরে যায়। আর্মি সন্তানরা তোর কাছে আসে মা, তোর রাঙা চরণে ফুল দেবো বলে মা, তুই সবসময় ওদের রক্ষা করিস মা। জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়। বাবার একজন হ্যাঁ মা। ও বাবাকে দেখা, বাবা পুলিশ জয় কৃষ্ণকালী জয়। বাবা একজন বাবা আর্মি না না পুলিশ পুলিশ। ওয়েস্ট বেঙ্গল থানা পুলিশ নয়, না ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল একজন। ওটাই বললাম আর কি। বাবা জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলো দে বাবাকে ভালো করে দেখা, একবার মাকে দর্শন করি দিই। এই দুই পুলিশ একসাথে হয়ে গেছে। বাবা একজন পুলিশ অফিসার। এই নাও আমার দেখো সাথে তুমি ছবি দিলো মা, ঠিক আছে। দেখতে বাবাকে পাচ্ছ মাকে দেখিয়ে দিন। আমি সব সময় আমি আপনাকে স্যালুট জানাই, যেহেতু আপনারা সব সময় জীবনে রিস্ক নিয়ে গোটা দেশকে বাঁচিয়ে রেখেছেন, দেশ মাতাকে ভারত মাতাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের স্বামী আপনাদের মানে একটা কথাই বলবো, যারা স্ত্রীরা স্বামীকে ত্যাগ করে দেশের জন্য, তাদের সন্তান থাকে, মা বাবা থাকেন, তারা সব কিছু ছেড়ে দিয়ে মাকে দেখে নিন বাবা একবার। মাকে দেখেছেন বাবা? ছেলেও বাবার মতো লম্বা রে, ছেলেও বাবার মতো লম্বা। জয় কৃষ্ণকালী তুমি মায়ের জয়। আসবে, হ্যাঁ বাবাকে বলো আসতে। তোমাকে আসতে বলছে। বাবা আসবেন আপনি। হ্যাঁ একদম এখন একদম ইলেকশনে ঠিক আছে ঠিক আছে। এখন ঠিক আছে এই বাবা একজন পুলিশ অফিসার। বাবা বলুন একবার আপনার জন্য যদি কিছু বলেন আমার খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। আমি দীক্ষা নিয়েছি এই আমাদের তপেশ্বরী কালীবাড়িতে, শিবের দীক্ষা নিয়েছি। আমি শিবের ভক্ত, কিন্তু আমি আপনার নাম শুনেছি অনেক। আমার বোন বলেছে দাদা তুই এখানে যা, তো শরীর ভালো হয়ে যাবে। আমি শুনেই এসেছি, এসে আমার খুব ভালো লাগছে। এখানে পরিবেশটা খুব ভালো, সবাই এখানে আছে দেখে আমার খুব ভালো লেগেছে, এবং আমি যতবার আসবো এখানে আসবো। বাবা বর্ধমানই বাড়ি বলেন? বর্তমান ছোট মেদিনীপুরে বাড়ি। আর কোথায় থাকেন আপনি? আপনি পশ্চিম মেদিনীপুরে থাকেন। বাবা ছেলেও পুলিশ সার্ভিস করেন? আমার ছেলে হচ্ছে কাস্টমসের ইন্সপেক্টর, চাকরি পেয়ে গেছে। ও আছে এখন গুজরাটে, গুজরাটে আহমেদাবাদে আছে। এই মায়ের খুব ইচ্ছা আমার সাথে একটা ফটো তুলবে। এই বাবারই, বাবা একজন পুলিশ অফিসার, শুনলেন ওনারই একটা ভিডিও করো তোমরা, আপলোডনি দাও। দুবাই থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, আমেরিকা থেকে এসছেন, লন্ডন থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন। মানে আমার খুব ভালো লাগে যে ভক্তরা মাকে ভালোবাসেন। ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেবায় নমঃ। লাইনটা একটু চেপে এগিয়ে যান, একটু এগিয়ে যান, সবাই দায়িত্ব করে একটু এগিয়ে যান। ঠিক আছে মা, তুমি রাখো। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। আর ভক্ত আছে? জয় সোনা মায়ের জয়। একটু আগে দুবাই থেকে এসেছিলেন, তার ফুল ফ্যামিলি নিয়ে দুবাইয়ের মা এসেছিলেন। আর এক মা আমরা হয়ে গেছে। বললো বারাসাত থেকে এসেছি, বললো আমি যখন যা চেয়েছি, আপনারা শুনলেন তো কি বললো, বললো মায়ের কাছে আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি। মায়ের চাকরির জন্য মায়ের কাছে চেয়েছিলাম, পেয়েছি। যেন বাড়ির কাছে পোস্টিং হয় সেটাও বললো আমি পেয়েছি, আপনারা শুনতে পেলেন। তা খুব ভালো লাগলো। আমি জানি যারা মাকে নিষ্ঠা করে ডাকেন, ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই সারা দেয়।
বাবা কোথা থেকে এসছে আমাকে এসি বলেছে বলো। তামিলনাড়ু থেকে আসছি। আমার টিকিটটা কাটা ছিল মে মাস 5 তারিখে। আমি ছেলেগুলো আসছে, আমি বলছি আমি চালু বডিতে যাব, আমার ব্যাগটা যেন তোমাকে নিয়ে যেতে হবে। আমি ওই রকম করে চলে এসেছি। হাত পা একবার পাটা ফুলে গিয়েছিল, এখন একটু কমেছে। আর পায়ের প্রবলেম আছে, আমার 2 বছর থেকে ভুগছি। ডাক্তার দেখিয়েছি, ঠাকুরতলা গেছি। মা আর কি বলবো, আমি স্বপ্নে ওখানে দেখেছি দুবার। আমি কৃষ্ণকালী মায়ের পুজো দিতে এসেছি, আর কেউ যেন কিছু আমাকে খোঁজে দিচ্ছে দুবারে। একটা পুকুরে চান করতে 2 জন গিয়েছি, আমি চান করলাম, বলছে ওখানে জল ঘোলা হয়ে গেছে, ও উঠে পালিয়ে গেলাম আস্তে চান করতে। আমি কি দোষ করেছি? আমাদেরও ঘরে ঠাকুর আছে, আমি পুজো করি, ঘরে পাই পুজো করে। আমার কিচ্ছু চাই না, আমি তোর ক্ষেত্রে আমি পেটটা চালাতে পারলেই হলো। আর অহংকার যদি না হয় কারোর সাথে, আমার ভাই দিকে দেখতে পারি, মা আছে, বাবা নাই, মা আছে, মাকে যেন দেখতে পারি, এটাই কামনা করে। আমার কিচ্ছু চাই না টাকা পয়সা থেকে কি হবে? আমার টাকা পয়সা কেউ দেখবে না, যদি দেখে টাকা পয়সা থাকলেও দেখবে, না থাকলেও দেখবে। তামিলনাড়ু থেকে বাবা আমার কি আছে? জমি জায়গা থাকলেও আমি মাঠে কাজ করতে পারছি না, বর্ষায় চাষ করতে পারি না। এবারে ওই পৌষমাস ঠান্ডা মতো, তো ওটা এবার ঠান্ডা মতো কোনো এরকমই লাঠি, কোনো সময় পাতা টিপি দিয়ে হাঁটতে পারি না। তামিলনাড়ু থেকে সেখানে জমি জায়গা চাষ করা হয় না, বাড়িতে গ্রামে। গ্রামে। আমি তামিলনাড়ু থাকি অনেক দিক থেকে। ওখানে তামিল ভাষা তো, হ্যাঁ, তামিল ভাষা বলতে পারো? আমি বলতে পারি না, ভাইকে বলতে পারি। তাই ভাই বললে এটা তাই দেখি তামিল ভাষা বলে একটু শুনি। কেমন আছে? ভালো আছি বাবা। ভাত খেয়েছো? কৃষ্ণকালী মায়ের তামিল ভাষা কৃষ্ণকালী হবে। কৃষ্ণকালী মায়ের আর কিছু বলো। তামিলনাড়ু দেশ, একটা দেশ তো, মানে নেপাল, ভুটান, তামিলনাড়ু একটা রাজ্য। একটা রাজ্য, পশ্চিমবঙ্গের যেমন রাজ্য। হ্যাঁ, তামিলনাড়ু একটা রাজ্য। ভাই বোন তোমরা? তামিলনাড়ুতে বলো, তামিলনাড়ুতে বলো কয় ভাই বোন? তামিল ভাষায়। তামিল ভাষায়। তিন ভাই। এটা বাবা আমার মা, বাবা মা আছে? বাবা নাই, মা আছে। তার 3 ভাই ওখানে আছে। আমার কি করে খবর পেলে যে এখানে কৃষ্ণকালী? মায়ের কাছে গেলে কি কৃপা পাবো? এই ভিডিওটা তামিলনাড়ু থেকে কদিন লাগলো বর্ধমান আসতে? 3 দিন লাগলো। এসে করে আসে ট্রেনে করে। ট্রেনেতে 3 দিন, মানে মায়ের কাছে যেতেই হবে। হ্যাঁ, আমি সেই দিন থেকে আমি যত কদিন কষ্টই হোক মায়ের চরণে গিয়ে ছবিটা পৌঁছাবো। আমি দেখছিলাম না। আমি অনেক কিছু দেখতে আবার একদিন বলছি না, ছবিটা কেমন আছে দেখতে একবার দেখলাম। তো প্রত্যেকদিন সকালে ডিউটি, রাত্রে যদি ডিউটি থাকে 7টার সময় রুমে আসবো, আগে মোবাইলটা দেখবো, তারপরে ব্রাশ করবো, তারপরে চা খাবো। বা সন্ধ্যেবেলা ওর সকালে ডিউটি থাকলে সকালে যখন চাটা খায় তখন ওই মোবাইল লাগিয়ে দিয়ে চাটা খায়। কাজটা কি বলুন তো, মানে আমার ভিডিও দেখাতে মানে ভক্তরা বসে থাকে। আরো কিছু ভক্তকে পাঠিয়ে অনেক আস্তে এই মা, আস্তে অনেক আস্তে ভিড় আস্তে। হয়েছে না? সেরকম ভিড় হয়নি, ভিড়ানি তো। লাইনে না, ওই দিকটা লাইনে। তো তাড়াতাড়ি যেতে পারবো সেরকম। প্রত্যেকদিন আমার ভয় বাবা আজকে 6,000 ভক্ত হয়, একটু যদি ভক্ত কম আছে হাড়ে ভালোই হবে, একটু আসছে খেতে গেলে একটু বসতে পারবো। না, আমরা যখন এলাম তখন কজন ছিল। তোরা উলুধ্বনি জয় কৃষ্ণ জয় সোনা মায়ের জয়। আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে বহু দূর থেকে ভক্তরা আসছেন। একটু কোথা থেকে এসেছিল? গঙ্গাসাগর থেকে এসেছিল না? গঙ্গাসাগর, দুবাই। আজকে আমি জানি বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন, বুঝে গেছেন মায়ের নাম যখনই আমি মুখে নেব, যে বিপদে পড়ুক মা রক্ষা করেন, অবশ্যই মা করবেন। সেই জন্যই মায়ের আগমন হয়েছে। এই বাবার মুখে শোনা যাক, বাবা নিজেই বলেছে আমি অনেকটা উপকার পেয়েছি। বলো বাবা। আমার বাঁ দিকের পেটে অনেকটা ব্যথা ছিল, টেস্টিসে ব্যথা ছিল। আমি অনেক ডাক্তার দেখিয়ে ভালো হয়নি, তো মায়ের ভিডিও দেখে মায়ের জব করতে অনেকটা সুস্থ আছি, তাই মায়ের কাছে 300 হাতে।
জয় মা কৃষ্ণকালী মায়ের যে বসিয়েছিলে সাবমার্সেল সে সব ভিডিও আমি সব দেখতাম, তখন অত ভূমিকম্প হচ্ছে। জয় কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সবাই জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি বারবার বলছি, আমার ভক্তরাও কিন্তু উঠে পড়ে লেগেছে মায়ের মন্দিরটা হোক। আমি জানি যার যেমন ক্ষমতা, যার যেমন সমতা মাকে ডোনেট করেছেন, আর কখনোই একা দ্বারা তো সম্ভব নয়। আমার ভক্তরা বারবার চান যে কৃষ্ণকালী মা একটা ভালো জায়গায় বসুক, দিল্লির মাকে দেখাবার। মা কোথায়? মুম্বাই নয় মা? না, আমি দুবাই, আমি দুবাই থাকো। সব কারো ভক্তকে নিয়ে এসছো তুমি, আর মা আগেও তুমি ডোনেট করে গেছো। বলো মা। মা, আমি তোমার বলেছি তো মন্দির নিয়ে আমি যতটা পারি তোমাকে হেল্প করবো, কতটা করবো তা বলতে পারবো না। মা যদি বলে পুরো মন্দির হয়তো করে দিলাম। তোমার মনে হয়? তোরই মাকে দেখো। আজকে এই মা শাড়ি নিয়ে এসেছিলেন, সেই শাড়ি মাকে পরিয়ে দিয়েছি। আর মা মালাগুলো এক এক আমাকে দেবেন। মা ওই মালা আছে, মালা হাতে হাতে দিয়ে দিন মা। এইটা আমি গোপুসোনাকে, ওটা হ্যাঁ ওটা আমার মালা। এটা বলো গোপুসোনাকে দিতে মাকে। ওখানটাতে আর মা এটা গোপুসোনার মালা। হ্যাঁ ওনাকে দাও, মা গোপুসোনা স্নান করে দেবো। মাগো না, ওটা পরিয়ে দাও। এটা মা আমার মালা। আমার বলতে মান করেছে না, এটা মালা বললেই হবে। টাইম তো মা, এটা মায়ের মালা। হ্যাঁ, এটাও মায়ের মালা, এটাও মায়ের মালা। মা মালাগুলো একটা ঝুলিয়ে দিল্লির মা একবার এসেছিলেন, মাইটা দিল্লির মা হাতে দিয়ে দাও, হাতে হাতে। বললেই মালা দেবো, তাই তো? মা চাইলে তখন দিয়ে মা গঙ্গাধর পেয়েছো? ঘি মধু পেয়েছো? এইগুলো ঘি ভিডিও আছে করা দেখো। বারণ আছে, না এটা ওনার এই যে ঘি ওনার মধু, মধু আমি জানি না। মধু পেয়েছো মা? উর্মি কই? উর্মি মায়ের একটা ছেলে একটা এই উর্মি ছেলেটা ওই বাচ্চা মা শাশুড়ি হতে চলছে। এই উর্মি মধুটা দে, মধুটা নিয়ে আসো না। এই মামামদের মধুটা দে। ওইদিকে দেখুন একটা বড় জার আছে, ওখানে একটা মধু আছে। হ্যাঁ দেবে দেবে দাঁড়া, ও দেবে হাতে। মধুটা বার করে দাও তো। ওদেরকে দিয়েছো না? দাও ওদেরকে দাও, মামামদের দাও, মধুটা দাও। এখানে ছিল তো একটা খোলা। দেখ তাহলে খোলা দে, খোলাটা দে। বড় জারের মধ্যে আছে দেখো। মা তো অনেক বললো, তোমার একটা দিন।
বাদ বাকিটা তুমি নিয়ে নাও। একটা রেখে দাও, খাবার আছে দেখো, গ্লাস আছে একটা। ওই যে ওখানে যাওয়া আছে সারা আছে রাস্তা ওই গল্প শোনার এই তো ওই যে আমি না গরু স্নান করা ওইটা এটা সব ঢুকিয়ে চলে আচ্ছা আমি এখানে রাখলাম, গোপী গোপু সময় গোপাল ও আচ্ছা একটা আকন্দ করে মালাটা মা ছিঁড়ে একটা করে তোমার আমার হাতে লাগে না, এই এরকম করে কাটবে। হ্যাঁ এতে একটা বড় করে মা মা কৃষ্ণকালী মাকে করিয়ে দিই। ওগুলো দিয়ে দিলে তো তোমার সামনে হ্যাঁ ওই জন্য এসছি তো মা মায়ের হাতে আমাদের দিয়া শুনে এই কোটা তোমার আমি মায়ের মা সোনা মায়ের হাতে দিয়েছো মা হাতে ধরবে না মা ধরে না দিয়েছি সোনা মাকে দিয়েছি মায়ের হাতে কিন্তু বাসি থাকে দেখেছো? হ্যাঁ কৃষ্ণকালী উপরটা আছে, উপরে হাতটা আছে। বৌদি তোমার এই জামাগুলো ঘুরছে না জামা চাই আচ্ছা কাটছি বসো। এখানে না, এখানে না। সন্দেশ দিয়েছে মায়ের হাতে মূর্তিটা একটু সোজা করে ও মা ঠিক আছে মায়ের হ্যাঁ খুব মিষ্টি, খুব মিষ্টি লাগছে। ঠিক আছে মা এবার পুজোটা করে নি মা তোমরা সবাই বসো একটু। ঠিক আছে কোন মা চাকরি পেয়েছে কই রে দেখো একবার শুভ দেখা মা চাকরি পেয়েছে। কোথা থেকে আসছো মা তোমরা? আমরা কলকাতা থেকে মা বলছে আমি যা মায়ের কাছে চেয়েছি তাই পেয়েছি। যেটাই বলি সেটাই আমার হয়ে যায় মায়ের কাছে মায়ের কাছে কিসের সার্ভিস পেয়েছো মা? সেন্ট্রাল গভর্নমেন্টের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমার কষ্টের দাম তুমি পেয়েছো আমি জানি, যেমন পরিশ্রম করবে তার ঠিক দাম তুমি পাবে। অবশ্যই করো মা, তুমি আরও বড় হও, মায়ের কাছে সবসময় পাই না তোমাকে সবসময় ভালো রাখুক, মা সুস্থ রাখুক, মায়ের কাছে সকল ভক্তকে মা যেন ভালো রাখুক। যে এসব ভক্তরা মায়ের কাছে এসছে মা তুই দেখিস দরিদ্র সন্তান মা সবারই মনস্কামনা পূর্ণ করে দিস মা, আর সবাইকে আপদ বিপদে যে তোর নাম নেবে তাকে তুই রক্ষা করিস মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা নেই আমি বলছি সব সময়, যেমন কয়েকদিন আগে যখন আমার শিবলিঙ্গ আসার যখন আসেনি আমি জানি পাথরের মা আসছে, একজন মাকে বললাম মা তুমি একটু 3 পা দুধ দিয়ে মাকে স্নান করাবো। স্নান করানোর সময় যখন আমি স্নান করাবো মাকে কথা আমার কিন্তু মা আজকে আজকে ফেলছে গোটা ছাড়ছে, তখন কিন্তু আমার হয়তো অন্য রূপ হয়ে গেছে, ভক্তরা দেখেছেন। তারপরে আমাকে মা তখন সঙ্গে সঙ্গে বলছে, মাকে বলছে মা আমার বল কী আমার অপরাধ হয়েছে, আমি যদি ভুল করি তবে তুই করিস না মা, তুমি তো মানুষ, আমি তো সাধারণ মানুষ, যদি আমি ভুল করেও ফেলি তবে তুই ভুল করিস না, তুই আমাকে বল। তখন মা সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিল,
বলছে আমি স্নান নেব না, স্নান যাত্রা নেব না। আমি কেন নিবি না স্নান যাত্রা? আমার একটা স্বপ্ন। কে বলছে মায়ের সাথে কথা? কে বলছে মা নেই? হয়তো ওনারা ধরা দেন না, অলৌকিকভাবে কথা বলেন, ধরা চট করে দেন না ওনারা, যেমন তেমন যে যেমন যখন তখন। আমি বারবার ভক্তদের বলি, আমি কিন্তু মাকে হুবহু দেখার এখনো আমার সৌভাগ্য হয়নি, এখনো সৌভাগ্য নেই যে মা আমি দেখে নিয়েছি হুবহু মা আমার সঙ্গে আসে, সেটা কখনই না। মায়ের সঙ্গে হাওয়া বাতাসে আমার কথাটা হয়, বারবার আমি বলি। তাহলে যখন আমি বললাম যে মা তোকে আমি স্নান করাবো, তখন মা বললো আমি শিবলিঙ্গ ছাড়া মহাদেব ছাড়া কিন্তু আমি স্নান নিই না, বলে দিল। আমি জানতাম না, তাহলে আমি কিন্তু মাকে আগে স্নান করাবো, কি মধু গঙ্গা জল সব কিন্তু মাকে স্নান করা বলে রেডি, আমার ঘরেতে রেডি করে দিয়েছে। তখন আমাকে ফেললো, জানতে পারলাম। তখন আমি বললাম যে তাহলে একটা শিবলিঙ্গ কেউ যদি আনতে পারেন, তখন এক বাবা এসে একটা ছোট্ট একটা শিবলিঙ্গ আমাকে পাথরে দিয়ে গেলেন, ওনাকে তুমি স্নান করালাম। কালকেও না আমি বলছি মা তুই না খুব মানে এই যে নর্মাল আমি কথা বলি সাধারণভাবে, বলছি মা না তুই কিন্তু সত্যি খুব পাজি আছিস জানিস তো। তাহলে শিবলিঙ্গ তো এলো, শিবলিঙ্গ তো এলো, বেশ তো হতো। মা বলছে না, তোকে যদি না শেখাতাম তুই কখনোই কিন্তু শিবলিঙ্গকে স্নান করাতিস না। মায়ের সঙ্গে কিন্তু শিবলিঙ্গ মা দিয়েছেন, শিবলিঙ্গ দিয়েছেন, তা আমি শিবলিঙ্গকে স্নান করাতিস না, কিন্তু আমাকে এমনি স্নান করাতিস। কে বলছে একে অপরের দেবতা নেই? সব দেবতারাই আছে, আছেন। হয়তো ভাবেন যে শিব আর মায়ের বিয়ে হয়েছে, এটা বিয়ে কার? আমরা সাধারণ মানুষরা বিয়ে এসব জিনিস আমাদের মধ্যে আছে, কিন্তু ঈশ্বর ওটা সৃষ্টি করেন। ওম নমঃ শিবায় কিন্তু মাতা ভৈরবীকে সৃষ্টি করেছে, যিনি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর আছেন। এক একটা দেবতা এক একটা ভাগ আছে। আমাদের চোখে সেই জ্ঞান দৃষ্টি আমাদের নেই, যেটা হারিয়ে গেছে, আমরা পাই না ঈশ্বরকে, কৃপা পাই না। ওনারাই বলো না বাবা খাপা মাকে দেখতে পাই না। তখনও তো এরকমই ছিল, এরকমই তো তখন জনসংখ্যা ছিল। বাবা বামদেব কাছে গেছে, বাবা বামদেব লাথি মেরে দিয়েছে, ভালো হয়ে গেছে, সন্তানকে বাঁচিয়েছে। কিন্তু বাবা বামদেবের সঙ্গে যে কি কথা হচ্ছে, বাবা বামদেবই একমাত্র দেখতে পাচ্ছে মা আমার সাথে কথা বলছে, মাকে খাইয়ে দিচ্ছে, মা বলছে খা। যখন বাবা বামদেব যখন মার খেলো, তখনও তো বাবা বামদেব, অনেকে তো পরমাংশ দেব তো, তাই মাকে দেখতে পাচ্ছে। কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু মাকে দেখতে পাচ্ছি না। মা অলৌকিক, মা অদৃশ্য, মা আমি বলি তো মাও স্বার্থপর। মাকে যে ভালোবাসে মা তাকেই কিন্তু পরম সন্তান করে নেয়। আমি বলি তো মাও স্বার্থপর, মাও এক। আমরা অনেক যে বলি তুমি কি এক চোখ হয়েছো নাকি, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু না, এটাই সত্যি। মাকে যে ভালোবাসে মা তাকেও কিন্তু 3 গুণ ভালোবাসে। আমরাই কিন্তু মাকে ভালোবাসতে পারি না। আপনারা ভালো করে দেখুন, আমরা কিন্তু সব সময় কিন্তু নিজের জন্য এসছেন। আমি বলবো সবাই কিন্তু নিজের জন্যে, আমি জানি নিজের জন্যেই কিন্তু এসেছেন। সোনা ভিডিওটা অফ করে বেটা, দেখা দিক আর মঙ্গলাকে যেন বলে মঙ্গলা আমি এসেছি। এত কথা মা যখন বলে, এত কথা, নিশ্চয়ই মা আমাকে দেখা দেবে, একদিন হলেও দেখা দেবে। হয়তো দেখা পাওয়ার জন্য হয়তো আমাকে আরও সাধনা করতে হবে, হয়তো আমি শেষ জীবনেও হয়তো মাকে একবার পাবো, একবার দেখতে পাবো হয়তো শেষ জীবনে, বা আরও যখন বয়স হবে তখন মা আমাকে হয়তো দেখা দেবে। এটাই আমার স্বপ্ন, যে মা যেন আমাকে একবার কৃপা করে। আমাকে যখন আড়াল থেকে মা কথা বলে, ঠিক আছে, মায়ের যে কি হুবহু একবার হলেও মা আমাকে দেখা দিক, এটাই আমার স্বপ্ন। যদি মা আমাকে বলে তুই সারা জীবনটা তুই আমার জন্য ধ্যান কর, তাহলে আমি তাই করবো। মা যদি আমাকে বলে তুই আমাকে রক্ত গঙ্গা ভাসিয়ে দেবে, তাহলে তাই দেবো, শুধু মায়ের জন্য। আমি এটাই বলি সবাইকে দেবে। আজকে যে ত্রিশূল আমার হাত দিয়ে কাজ হচ্ছে, হয়তো তখন ত্রিশূল আমার হাত দিয়ে না হলেও কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত থাকবে। যে যা মনস্কামনা নিয়ে আসবেন মায়ের কিছু ঢালবেন, দেবেন, মায়ের কাছে যা যা মানা মেনে যাবেন, অবশ্যই মা শুনবে। আমার শুধু একটাই লক্ষ্য আছে, ভক্তদের এখন সেবা করে যাব। মায়ের মন্দির মাকে শোনার কথা দিয়েছি, তোকে আমি একটা ভালো মন্দিরে বসাবো। আর যেন বর্তমানে লাখো লাখো ভক্তরা যেমন চিনে গেছে, যেমন সেই দিনও চিনতে পারে কোথায় যাচ্ছ না, কৃষ্ণপুরী মায়ের মন্দির যাচ্ছে। এটা আমার স্বপ্ন আছে। আর সত্যি একদিন
মা যেমন আড়াল থেকে আমার সাথে কথা বলছে, আড়ালে, কিন্তু এটা আমি চাই না। আমি চাই মা একবার আমাকে দেখাতে। আমার কোনো লোভ নেই, কোনো লালসা নেই, শুধু একটাই আমার আশা যে মা আমাকে